الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রমজান মাসের ভিতরে শেষ দিকে এসে ঈদের একদিন আগে আমাদের কাছে প্রশ্ন এসেছিল যে কবরবাসী যারা আছেন কবরের পাশে গিয়ে দোয়া করা যাবে কিনা। একটি প্রশ্ন ছিল, আমি সেই সময় বলেছিলাম দোয়া করা যাবে, এতটুকু উত্তর দিয়েছিলাম। বলেছিলাম এই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আমি জুম্মার দিনে আলোচনা করব। আজকে এই সম্পর্কে আলোচনা করব আল্লাহ রাব্বুল যেন কোরআন এবং হাদিসের সঠিক খোঁজ আমাদের অন্তরে পয়দা করে দেন এবং আমাদের ভিতরে যে অজানা বিষয় আছে, আমাদের ভিতরে যে প্রশ্ন আছে, সেই প্রশ্ন সম্পর্কে আমাদের সম্যক ধারণা আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করেন। সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, অনেক বড় একটি হাদিস, এই হাদিসটি আপনাদেরকে পড়ে শোনাবো। যদি পড়ে শোনাই তাহলে দুইটি উপকার হবে। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, যারা পড়তে পারেন না বা হাদিস কাছে নেই, শুনলে একবারে পড়া হয়ে যাবে। আর যারা এই আলোচনা শুনে
বাংলাদেশ সহ মোবাইলে দেখা যায় বাংলাদেশ সহ ভারত থেকেও আমাদের কিছু মুসলমান ভাই বোনেরা আমার এই আলোচনা শোনে। মালয়েশিয়া থেকেও, মালয়েশিয়ার লোকজন তো বাংলা ভাষা বোঝে না। আমাদের যারা আছেন বাংলাদেশের প্রবাসী মালয়েশিয়া থেকেও এই আলোচনা শোনে। এই কারণে এই হাদিসটি আপনাদের পড়ে শোনাবো, তাহলে সবার পড়াও হয়ে যাবে, শোনাও হয়ে যাবে। আমরা সরাসরি আলোচনায় আসি। আমি রেফারেন্স আগে দিয়ে দিচ্ছি। এই হাদিসটি এসেছে মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 2128 নম্বর হাদিস, আর পৃষ্ঠা হচ্ছে 402। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 402 পৃষ্ঠা 2128 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, হযরত আয়েশা কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, বিখ্যাত হাদিস বর্ণনাকারী মহিলা সাহাবীদের ভিতরে, এবং রাসূলের যারা স্ত্রী ছিলেন তাদের ভিতরে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার সম্পর্কে বর্ণনা করব না? আমরা বললাম, হ্যাঁ, নিশ্চয় বর্ণনা করব। রাবী বলেন, তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পালা যে রাতে আমার কাছে ছিলেন, সে রাতে তিনি বাইরে থেকে এসে চাদর রেখে দিলেন, জুতা খুলে দিলেন এবং জুতা দুটি তার পায়ের দিকে রেখে চাদরের এক কিনারা বিছানার উপর বিছিয়ে দিলেন এবং শুয়ে পড়লেন। তিনি এতটুকু সময় অপেক্ষা করেন যতটুকু সময়ে তিনি আমার ঘুমিয়ে পড়ার ধারণা করলেন। তারপর অতি সন্দর্পণে চাদর দিলেন, জুতা পরলেন ও দরজা খুলে বেরিয়ে দিলেন। তারপর সাবধানে দরজা বন্ধ করে চলে গেলেন। আমিও আমার ওড়না মাথায় দিলাম, জামা পরে নিলাম এবং ইজার বেঁধে নিলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে রওনা হলাম। তিনি জান্নাতুল বাকিতে পৌঁছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন, 3 বার হাত উঠালেন, তারপর ফিরে আসতে লাগলেন। আমিও রওনা হয়ে পড়লাম। তিনি দ্রুত গতিতে আসতে লাগলেন, আমিও আমার গতি বাড়িয়ে দিলাম। তিনি দৌড়াতে শুরু করলেন, আমিও দৌড়াতে লাগলাম। তিনি ঘরে এসে পৌঁছলেন, আমিও তার পূর্বক্ষণে এসে পৌঁছলাম এবং ঘরে প্রবেশ করে শুয়ে পড়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে প্রবেশ করলেন এবং বললেন, হে আয়েশা, কি হয়েছে? তুমি যে হাঁপাচ্ছ ও তোমার পেট ফুলে উঠছে? আমি বললাম, কিছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলে দাও, নতুবা সর্বজ্ঞ সূক্ষ্মদর্শী আল্লাহ আমাকে জানিয়ে দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন আমি বললাম, আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক। অতঃপর ঘটনা বর্ণনা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সামনে একটি মানুষের দেহের ছায়ার ন্যায় দেখা যাচ্ছিল, তাহলে সে ছায়া তুমি ছিলে? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি আমার বুকে একটি ধাক্কা মারলেন, তাতে আমি ব্যথা পেলাম। তারপর বললেন, তুমি কি ধারণা করেছিলে আল্লাহর রাসূল তোমার প্রতি অবিচার করবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ, তাই। অনেক সময় মানুষ গোপন রাখতে চায় আর আল্লাহ তা প্রকাশ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন যখন তুমি আমাকে বের হতে দেখেছিলে। এসে আমাকে তিনি ডাকলেন এবং তোমার থেকে ব্যাপার গোপন রাখতে চাইলেন। আমি তার ডাকে সাড়া দিলাম এবং তোমার থেকে গোপন রাখলাম। তিনি তোমার ঘরে প্রবেশ করতে চাচ্ছিলেন না, যেহেতু তুমি কাপড় রেখে দিয়েছিলে। আর আমি ধারণা করলাম তুমি ঘুমিয়ে পড়েছো, তাই তোমাকে জাগানো পছন্দ করিনি এবং আমার আশঙ্কা হলো তুমি একাকী ভয় পাবে। জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনার রব আপনাকে আদেশ করেছেন জান্নাতুল বাকিতে গিয়ে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, তাদের জন্য আমরা কি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এভাবে বলো, কবরবাসী মুমিন মুসলমানদের প্রতি সালাম, আল্লাহ অগ্রগামী পশ্চাৎগামী সবার প্রতি দয়া করুন, আমরা ইনশাআল্লাহ অবশ্যই তোমাদের সাথে মিলিত হব। কি বুঝতে পেরেছেন? এবার আমরা ব্যাখ্যা করব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকজন স্ত্রী ছিলেন তার পালা করে এক একজন স্ত্রীর কাছে থাকতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থাকার যেদিন রাত হলো, সময় হলো, সেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করলে চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ অপেক্ষা করলেন। তিনি মনে করলেন যে হযরত আয়েশা ঘুমিয়ে যাক, এরপরে আমি আস্তে করে উঠে বের হয়ে দরজা বন্ধ করে চলে যাব। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম আসেনি। এই অবস্থায় তিনি কি করলেন? আস্তে করে উঠে চাদর সরিয়ে জুতা নিয়ে ঘরের দরজা আস্তে করে বন্ধ করে তিনি চলে গেলেন। হযরত আয়েশাও কি করলেন? ওনার পিছনে পিছনে গেলেন। কোথায় গেলেন? জান্নাতুল বাকিতে। এই জান্নাতুল বাকি, এটার নাম হচ্ছে কিন্তু বাকি। আমাদের যেমন বাগডোর গ্রাম, ওই জায়গাটার নাম কি? বাকি। ওই জায়গাটার নাম হচ্ছে বাকি। এটা জান্নাতুল বাকি বলা হয়। জান্নাত শব্দটি, এই বাকি শব্দটি এই হাদিসের ভিতরে এসেছে, কিন্তু বাকির সাথে জান্নাত শব্দটি আসেনি। এখানে আমি দেখেছি মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, এই তিনটাতে জান্নাত শব্দটি আসেনি, শুধু বাকি শব্দটি এসেছে। মুসলমানদের বিশ্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিলেন, যারা রাসূলের সাহাবী হিসাবে ছিলেন, যারা মৃত্যুবরণ করেছেন, ওনারা জান্নাতি। এই বিশ্বাসের আলোকে হয়তো জান্নাতুল বাকি বলা হয়। সেখানে কারা শুয়ে আছেন? বাকিতে কারা শুয়ে আছেন? সাহাবীরা শুয়ে আছেন। সেই সাহাবীরা জান্নাতি, মুসলমানেরা বিশ্বাস করে। সেই কারণেই হয়তো সম্মানের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হয়, জান্নাতুল বাকি। এইখানে এই যে ঘটনা ঘটলো, আমরা তো শুনে ফেলেছি, আর বলবো না। যে ব্যাখ্যা, যেখানে দুটি জায়গায় ব্যাখ্যা করব, সেটি হচ্ছে জান্নাতুল বাকিতে পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন। কত সময় দাঁড়িয়েছিলেন? অনেক সময় ধরে দাঁড়িয়েছিলেন। 3 বার হাত উঠিয়েছেন। কয়বার? 3 বার। কেন হাত উঠিয়েছেন? কেন হাত উঠিয়েছেন? আমরা এই যে মাকে কাজটা করতে যাই, হয়তোবা আমরা এখানে যারা উপস্থিত হয়েছি অনেকেই সবাই মাকে গিয়েছি, বিভিন্ন কাজ কর্ম করে এসেছি, কি তাই না? আমরা যেখানে কাজে গিয়েছি সেখানে বিনা কারণে মোনাজাত যেভাবে আমরা করি, 2 হাত উত্তোলন করে কাজ করতে গিয়ে বিনা কারণে আমরা এইভাবে কি 2 হাত উত্তোলন করেছি কেউ আজকে? কখনো করি কাজ করতে গিয়ে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গেলে সেখানে গিয়ে কি করলেন? 3 বার হাত তুলেছেন। এই হাত তোলার ভিতরে কি করেছেন তিনি? এই যে 3 বার হাত তুলেছেন, এই হাত তোলার ভিতরে কি করেছেন? দোয়া করেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কাছে এসেছিলেন ওই রাতে। কোন সময়? ওই রাতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের কাছে এসেছিলেন, কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানতে দিবেন না
সেই কারণে চালাননি এবং ঘরেও প্রবেশ করেননি। জিবরিল আলাইহিস সালাম বলছেন, আপনার রব আপনাকে আদেশ করেছেন জান্নাতুল বাকিতে গিয়ে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তাহলে এটি কি? যে হাদিসের ভিতরে আল্লাহর আদেশ থাকে, আল্লাহর বক্তব্য থাকে, সেই হাদিসটি হাদিসে কুদসি বলা হয়। এর আগেও আমি বলেছি। তাহলে এই যে আল্লাহ তাআলা যে আদেশ করলেন, তাহলে এটি কি হাদিস? হাদিসে কুদসি। হাদিসটি মুসলিম শরীফের হাদিস, হাদিসটি সহিহ হাদিস। কি হাদিস? সহিহ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন জান্নাতুল বাকিতে গিয়ে যারা কবরবাসী আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে বলেছেন, দোয়া করতে বলেছেন। আর আমরা কি বলছি এখন? কবরের কাছে যাওয়া যাবে না, কবর জিয়ারত করা যাবে না, কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করা যাবে না। বেদাত। কি আমরা কি বলছি? আমরা প্রশ্ন তুলছি যে এটি বেদাত। আমরা যে হাদিস বললাম, তাহলে কি বেদাত হচ্ছে না সুন্নাত হচ্ছে? সুন্নাত হচ্ছে। বেদাত হচ্ছে না, হচ্ছে সুন্নাত। এই আদেশটি কার? কবরবাসীদের কাছে গিয়ে দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, এই আদেশটি কার? আল্লাহর আদেশ। হাদিস না জানার কারণে বোঝার ব্যাপারটি আলাদা। জানা থাকলে, জানা যদি থাকে, বিভিন্ন মানুষের কাছে প্রশ্ন করে বিষয়টি পরিষ্কার হওয়া যায়, ক্লিয়ার হওয়া যায়। কিন্তু জানা না থাকলে অনেক হাদিসও, অনেক সুন্নাতও কি হয়ে যায়? আমরা বিদআত হিসাবে পরিগণিত করে ফেলছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বশেষ তিনি বললেন, হে রাসূল, তাহলে আপনি যে আদিষ্ট হলেন, আদেশ প্রাপ্ত হলেন, আমরা এই কবরবাসীদের জন্য কিভাবে দোয়া করব, কি বলব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আসসালামু আলা আহলি দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিনা ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লালাহিকুন। আসসালামু আলা আহলি দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন। মুমিন এবং মুসলমান যারা এই কবরে শায়িত রয়েছে তাদের প্রতি সালাম। তাদের প্রতি কি? সালাম। মানে আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক। ওয়া ইয়ারহামুল্লাহ, আল্লাহ তাদের উপরে রহম করুন। আল্লাহ কি করুন? তাদের উপরে রহম করুন। আল মুস্তাকদিমিন, যারা আগে চলে গিয়েছে, ওয়াল মুস্তাখিরিন, এবং পরে যারা আসবে। সর্বশেষ দোয়ার ভিতরে বলা হচ্ছে, হে কবরবাসীরা, তোমরা যারা কবরে আছো, আমরা যারা দোয়া করছি, আল্লাহ চাহে তো খুব তাড়াতাড়ি আমরাও তোমাদের সাথে এই কবরে আমরা শামিল হয়ে যাব। কি আমরা শামিল হব না? আমরাও শামিল হব। এই দোয়ার ভিতরে পরিশেষে এই কথাটিও আছে যে এখন কবরবাসীরা আমরা তোমাদের সাথে আল্লাহ চাহে তো খুব তাড়াতাড়ি শামিল হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এর থেকে ব্যাখ্যা করার তো দরকার নেই, আছে কিনা? সম্মানিত হাজিরিন, আরেকটি হাদিস আমরা তেলাওয়াত করি। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 403 পৃষ্ঠা 2131 নাম্বার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মার কবর জিয়ারত করলেন এবং তিনি নিজে কাঁদলেন, উপস্থিত সবাইকেও কাঁদালেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর নিকট তার জন্য ইস্তিগফার করার অনুমতি চেয়েছিলাম, আমাকে অনুমতি দেওয়া হয়নি। অতঃপর তার কবর জিয়ারত করার অনুমতি চাইলাম, তখন অনুমতি দেওয়া হলো। তোমরা কবর জিয়ারত করতে থাকো, কবর পরকাল স্মরণ করিয়ে দেবে। বুঝতে পেরেছেন?
না বোঝার তো কিছু নেই, সহজ ভাষায় আমি বলছি। হাদিস মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 403 পৃষ্ঠা 2131 নম্বর। এই হাদিসের যে পয়েন্টে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তার আম্মার কবর জিয়ারত করলেন। কার কবর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার কবর জিয়ারত করলেন। তিনি নিজে কাঁদলেন। তিনি নিজে কি করলেন? কাঁদলেন। তাহলে কবরের পাশে দোয়া করার সময় কাঁদা যাবে না? যাবে কিনা? পরিষ্কার হাদিস। সবাইকে কাঁদালেন, রাসূল দোয়া করলেন, নিজে কাঁদলেন, এবং যারা সাহাবীরা তার সাথে শামিল ছিলেন, উপস্থিত ছিলেন, তাদেরকেও কি করলেন? কাঁদালেন। তারাও কাঁদলেন সাহাবীরা। এরপরে পরিশেষে কি বলা হচ্ছে? আল্লাহ রাসূল সর্বশেষ তিনি আদেশ করলেন, তোমরা কবর জিয়ারত করতে থাকো। কি করতে থাকো? কবর জিয়ারত করতে থাকো। তাহলে আল্লাহ আদেশ দিয়েছেন কবরবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করা, আর রাসূল কি বলছেন? কবর জিয়ারত করতে থাকো। তাহলে এটি কি বেদাত? বেদাত নয়, সুন্নাহ। কারণ এই কবর জিয়ারত করার বিষয়টি মুমিন মুসলমানদেরকে পরকালকে স্মরণ করিয়ে দেয়। সম্মানিত হাজিরিন, আমরা আরেকটি হাদিস বলে আলোচনা শেষ করব। এই হাদিসটি এসেছে আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড জানাজা অধ্যায় 306 পৃষ্ঠা 3207 নম্বর হাদিস। আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড 306 পৃষ্ঠা 3207 নম্বর হাদিস। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন মৃত ব্যক্তির দাফন ক্রিয়া সম্পন্ন করতেন, তখন তিনি কবরের পাশে দাঁড়িয়ে বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য মাগফিরাত কামনা করো এবং সে যেন সুদৃঢ় থাকতে পারে তার জন্য দোয়া করো, কেননা এখনই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অনেক বছর আগে থেকে শুনছি জানাজা করার পরে, দাফন করার পরে আর দোয়া করা যাবে না, আর মুনাজাত করা যাবে না, দোয়া করা যাবে না, এটি বেদাত। অনেক বছর যাবত শুনছি। এই হাদিস কি বলে? এই যে হাদিস বললাম, এই হাদিস কি বলে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন মৃত ব্যক্তির দাফন কাজ শেষ করতেন, তখন কবরের পাশে দাঁড়িয়ে বলতেন, তোমরা এই মাইয়াতের জন্য তোমরা ইস্তিগফার করো, মাগফিরাত কামনা করো, কারণ সে যেন দৃঢ় থাকতে পারে, সে যেন দৃঢ় থাকতে পারে তার আমলের উপরে, ঈমানের উপরে, ইসলামের উপরে, যেন সে দৃঢ় থাকতে পারে, কেননা এখনই তাকে ফেরেশতারা এসে জিজ্ঞাসাবাদ শুরু করবে। সে ভীত হয়ে যাবে, সে ভয় পাবে। এই কারণে তোমরা দোয়া করো যেন সে ভয় না পায়, সে যেন হতবিহ্বল না হয়ে যায় ফেরেশতাদেরকে দেখে, সে যেন ঈমানের উপরে এবং ইসলামের উপরে যেন তার ফেরেশতাদের প্রশ্নের জবাব যেন দিতে পারে, সেই জন্য তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো, মাগফিরাত কামনা করো। কোন সময়ে? দাফন করার পরে। দাফন করার পরে আমরা বলি না যে দোয়া করব, কবর ছেড়ে দেন। কে কবরে যখন শেষ মাটি দিয়ে সমান করতে থাকে, আমরা তখন বলি কবর ছেড়ে দেন, আমরা দোয়া করব। এই কবরে দাফন কাজ শেষ করার পরে আল্লাহ রাসূলের কথা, কার কথা? কোন সাহাবীও বলেননি, কোন সাহাবীও বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, দাফন করার পরে তোমরা কবরের পাশে দাঁড়িয়ে তার জন্য দোয়া করবে, যেন সে প্রশ্নের, ফেরেশতাদের প্রশ্নের উত্তর যেন দৃঢ় চিত্তে দিতে পারে,
সে যেন ভয় না পায়, আমরা এটাকে বিদআত বলছি। আবু শরীফের হাদিস, শত শত বছর আগে এই হাদিস সংকলন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, অথচ হাদিস না জানার কারণে আমরা বিদআত বলে চালিয়ে দিচ্ছি। এই হাদিসটি সহিহ হাদিস, আবু শরীফের এই হাদিসটিও সহিহ হাদিস, অথচ আমরা বিদআত বলছি, আমরা ভিন্ন কিছু বলে চালিয়ে দিতে যাচ্ছি। আফসোস মুসলমানদের জন্য। আমরা কোথায় আছি? কোরআন হাদিসের জ্ঞান, আপনারা যে সমস্ত প্রশ্ন শুনেছেন, এই যে দোয়া করা যাবে না কবরের পাশে দাঁড়িয়ে, আপনারাই তো প্রশ্ন করেছিলেন, কি তাই না? আপনাদের প্রশ্নের উত্তরেই তো আজকের আলোচনা, নাকি? তাহলে যারা বলছে যে বিদআত এটি করা যাবে না, তাহলে এই হাদিস কি হবে? এই হাদিস কি হবে? আল্লাহই ভালো জানে শেষ পরিণতি আমাদের কি হবে। কোরআন হাদিসের বিরুদ্ধে আমরা যে সমস্ত কথা বলছি, যে সমস্ত ফতোয়া দিচ্ছি, এই ফতোয়ার কারণে, এই যে হাদিসের বিরুদ্ধে আমরা ফতোয়া দিয়ে দিচ্ছি, এর কারণে আমাদের কি হবে আল্লাহই ভালো জানে। আল্লাহ আমাদের মাফ করুন। সবাই বলেন আমিন। আমরা যে ভুল ভ্রান্তির ভিতরে আছি, আমরা ভুল কথা বলছি, সুন্নাহর বিরুদ্ধে কথা বলছি, এই কারণে যে কি হবে আল্লাহ আমাদের ক্ষমা করুন। সবাই বলেন আমিন। এই হাদিসের উপরে আমরা তো আমল করি। আজকের বিষয়টি পরিষ্কার হলো, কি পরিষ্কার হলো না? হাদিসের দলিলের ভিত্তিতে কি হলো? এই বিষয়টি পরিষ্কার হয়ে গেল, আমরা তো আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলের, গোটা মুসলিম জাতিকে এই হাদিসগুলি জানার সুযোগ করে দিন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওফিক দান করুন, কোরআন এবং হাদিসের আলোকে জীবন গড়ার তাওফিক আমাদেরকে দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।